আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে তাওয়াসুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার আমাদের মোহাম্মদ ফাহিম ইসলাম আমাদেরকে বক্তব্য দিয়ে আল্লাহর উপর ভরসা নিয়ে আলোচনা করবেন, বক্তব্য করবেন। তো আমরা তার মূল্যবান আলোচনা শুনবো ইনশাআল্লাহ। শুরু করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্যামেরার দিকে থাকুন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে, সবল রেখে সাপ্তাহিক ইসলামের বয়ানে বসে আমার কিছু কথা বলার এবং আপনাদেরকে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সেই মহান পাক রব্বুল আলামিনের দরবারে সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা আখিরি পয়গম্বরের নবী, দো জাহানের নবী, মুক্তির দিশারি, যে মানবের আদর্শকে বাস্তবায়ন করা আমাদের জীবনের প্রধান এবং মূল উদ্দেশ্য, সেই মহামানবের উপরে সকলে সংক্ষিপ্ত আকারে দুরূদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমার বিষয় হলো আল্লাহর উপর ভরসা ও তাওয়াক্কুল সম্পর্কে। তাওয়াক্কুল অর্থ হলো নিজের সাধ্য অনুযায়ী পরিশ্রম করা, চেষ্টা করা এবং ফলাফলের জন্য আল্লাহর উপর ভরসা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারিমে বলেছেন, সূরা ইব্রাহিমের 11 নম্বর আয়াতে, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আর মুমিনদের উচিত একমাত্র আল্লাহর উপরই ভরসা করা। আরো একটি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সূরা মাইদা 23 নম্বর আয়াত, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। আর তোমরা যদি মুমিন হয়ে থাকো তবে একমাত্র আল্লাহর উপর ভরসা করো। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিয়েছেন যে মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য হলো আল্লাহর উপর ভরসা করা। তারা বিপদে আপদে, দুঃখে কষ্টে কিংবা সুখে সর্বস্থায়ী মুমিনরা আল্লাহর উপর ভরসা করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর। আর তোমরা যদি যথাযথভাবে আল্লাহর উপর ভরসা করতে, আল্লাহ তোমাদের এমনভাবে রিজিক দিতেন যেমনভাবে পাখিদের দেন। এখানে লক্ষ্য করুন, পাখিরা বাসায় বসে থাকে না, বরং খাবারের সন্ধানে, রিজিকের সন্ধানে বের হয়। তেমনি তাওয়াক্কুল মানে হাত পা গুটিয়ে বসে থাকা নয়, বরং চেষ্টা করা, পরিশ্রম করা এবং আল্লাহর প্রতি বিশ্বাস করা, আল্লাহর উপর নির্ভর করা, ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা। তাওয়াক্কুলের এক বাস্তব ঘটনা। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আমি কি উটকে ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করব? তার উত্তরে আল্লাহর রাসূল বললেন, আকিলহা ওয়া তাওয়াক্কাল। তুমি তোমার উটকে বেঁধে রেখে আল্লাহর উপর ভরসা করো। সুনান আত-তিরমিজি 2517 নম্বর হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা আয়াতে বলেছেন, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু। হে মুমিন, আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি মুমিন হয়ে থাকো তবে একমাত্র আল্লাহর উপর ভরসা করো। আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ পাক তোমাদের প্রতিদান দিবেন। এবার আসুন তাওয়াক্কুলের উপকারিতার দিকগুলো দেখি। তাওয়াক্কুলের উপকারিতা অনেক, এর মধ্যে আমি কয়েকটি উপকারিতা বলবো ইনশাআল্লাহ, মা তাওফীক ইল্লা বিল্লাহ। এক নম্বর উপকারিতা হলো আল্লাহর ভরসা লাভ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমে সূরা আলী ইমরানের 159 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নিশ্চয় আমি তাওয়াক্কুলকারীদের ভালোবাসি। দুই নম্বর উপকারিতা হলো আল্লাহই তার জন্য সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমে আরো বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ
করে তার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যান। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রিজিকে বরকত দান করেন, রিজিকের ব্যবস্থা করে দেন। 4 নম্বরে বলেছেন মনে শান্তি ও দুশ্চিন্তা দূর করে। তাওয়াক্কুল মানুষের মনের দুশ্চিন্তা অস্থিরতাকে দূর করে এবং মনে শান্তি ফিরিয়ে আনে। 5 নম্বরে রয়েছে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস অর্জন হয়, ঈমান শক্তিশালী হয়। এবার আসুন তাওয়াক্কুলের না করার ক্ষতিগুলো দেখি। 1, মনে অস্থিরতা ও শান্তি আসে না। 2, আল্লাহর ইবাদত বন্দেগী করতে মনে বসে না এবং বেশি বেশি মানুষের ওপর নির্ভর হয়ে পড়ে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাওয়াক্কুলকারী বা সত্যকারী তাওয়াক্কুলকারী বানিয়ে দিক। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের হক হালাল পথে চলার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার যদি করে ভুল ত্রুটি হয়ে থাকেন আপনারা সবাই নিজ গুণে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত সুন্দর হয়েছে, সুন্দর তো হবে, শুনে শুনে তো কয়েকবার শুনেছি। চানটা ভরে গেছে জানেন। আলহামদুলিল্লাহ। এই প্রথম একটা ছেলে আমাকে খুশি করতে পারলো বক্তব্য দিয়ে। ইনশাআল্লাহ। সাথে সাথে আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ যে আপনারা এই কাজগুলো করছেন, প্রতিনিয়ত ছাত্রদের তদারকি করছেন, প্রতিনিয়ত আপনারা ছাত্রদের পড়ালেখার দিকে আপনারা মনোনিবেশ করছেন, এগুলো খুব ভালো লাগছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে কাজগুলো করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে দিনের জ্ঞান বাড়াইয়া দিক। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাবাসসুম ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসায় প্রতি সপ্তাহের মতন আজও বৃহস্পতিবার ইসলামুল বায়ান বা আঞ্জুমানের ব্যবস্থা করা হয়। সে আঞ্জুমানের ধারাবাহিকতায় আজ আমার এক ছাত্র আপনার কিছু বক্তব্য পেশ করলো। তাই আসুন আপনার ছেলেকে তাবাসসুম ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি করান, তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের ইনশাল্লাহ। আমরা প্রতিটা ছাত্রকে প্রতিটা অবস্থায় প্রতিটা মুহূর্তে আমরা এভাবে করেই আমরা তাদেরকে কিছু কথা বলাই। প্রতি সপ্তাহে আমরা আঞ্জুমানের ব্যবস্থা করি, সে আঞ্জুমানের ব্যবস্থায় তারা কথা বলার সুযোগ পায়। তাই আসুন আপনার ছেলেকে তাবাসসুম ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি করান, তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলব আমরা ইনশাল্লাহ। আমার এখানে হাফেজ সাহেব আছে, আরেকটা হাফেজ আছে মতিন ভাই, উনি এই ইসলামুল বায়ান বা আপনার আঞ্জুমানের ব্যবস্থা করে ইনশাল্লাহ। বন্ধ করে হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাবাসসুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় আজকে প্রতি সাপ্তাহিক অনুষ্ঠানে আমাদের প্রধান মেহমান হুজুর উপস্থিত হয়েছেন এবং কি আমাদের ছাত্রদেরকে নিয়ে আজকের অনুষ্ঠান যেন আমরা ভালোভাবে পরিচালনা করতে পারি ইনশাআল্লাহ। শুরু করেন। সাউন্ড আসবে, একটু জোরে বলো। মোবাইলে রাখা আছে, মোবাইলে রাখা আছে।
জ্বালিবে দাও জেলে ইমানের নূর। বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাদের, বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাদের। তুমি ছাড়া নেই কেউ এ আমার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আমাকে কাছে টানো বারবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহরম মাসের গুরুত্ব এবং মহরম মাসের সিয়াম অর্থাৎ আশুরা সিয়াম সম্পর্কে কিছু কথা বলবেন ভাই মোহাম্মদ আলামিন। আপনাকে আমাদের এখানে একটা নোট করে নিবা ছোট করে। নিজস্ব ওই আটটু খাতা আগে আসেন একবারে বইয়ের মধ্যে আছে। আপনি ভিডিওটা বন্ধ করেন, ভিডিওটা অফ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান পাক রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে আজ প্রত্যেক সপ্তাহের মতো এই ইসলাহুল বায়ানে বসে আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সেই মহান পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা আখির নবী তো জাহান নবী মুক্তির দিশারি, যার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের জীবনের মূল উদ্দেশ্য। সেই মুহাম্মদের উপরে আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে আমার বক্তব্য মুহররম মাসের গুরুত্ব এবং আশুরার সিয়াম সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, মুহররম মাসের গুরুত্ব। মুহররম মাস ইসলামের প্রথম হিজরত বছরের প্রথম মাস। এটি আল্লাহ তাআলার সম্মানিত ও মর্যাদাপূর্ণ মাস। এগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 ফি কুলুবিহিম মারাদুন ফি কুলুবিহিম মারাদুন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন, নিশ্চয় আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টি এবং নিশ্চয় আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টি, এর মধ্যে 4টি হলো সম্মানিত হারাম মাস। এই 4টি মাসের নাম হলো জিলকদ, জিলহজ, মুহররম ও রজব। এসব মাসে নেকি আমাদের সব বৃদ্ধি পাওয়া এবং গুনাহের ভয়াবহতা বেশি। মুহররম মাসে নফল সিয়ামের ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলে দিয়েছেন, আফদালাস সিয়াম ওয়া রমাদান আশতারাল্লাহি পাক দিবেন। সহিহ মুসলিম। রমজানের পর সওয়াল সিয়াম হলো আল্লাহর মাস। মুহররম মাসের সিয়াম রমজানের ফরজ রোজার পর নফল রোজার মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ হলো মুহররম। মুহররম মাসে বেশি বেশি নফল ইবাদত করা, বেশি বেশি নফল সিয়াম রাখা, বেশি বেশি নফল সিয়াম রাখা উত্তম। আশুরার সিয়াম মুহররম মাসে 10 তারিখ
আশুরার সিয়াম মুহররম মাসের 10 তারিখ আশুরা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আগমন করেন তখন দেখলেন ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে। তখন আশুরার দিনে রোজা রাখে কারণ আল্লাহ তাআলার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অংশীদারকে আমি সহিহ মুসলিম আমি আল্লাহর কাছে আশা করি আশুরার দিনে রোজা 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। আশুরার দিনের সিয়াম আমি আল্লাহর কাছে আশা করি বিগত 1 বছর, কোন 1 বছর সামনের না বিগত কবলা মানে বিগত, কবলা মানে কি? কবলা শব্দ অর্থ আছে না? কবলা মানে আগে, বিগত 1 বছর কি বলা যায়? 5 বছর বিগত 1 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। সবাই বলি সুবহানাল্লাহ। এখানে ছোট বড় গুনাহ বোঝানো হয়েছে। বড় গুনাহ থেকে তাওবা করা। অবশ্যই আশুরা রোজার কান্নার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি মহান অনুসরণ। কিভাবে আশুরা রোজা রাখবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ করো। এত অপর দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের কিছু ত্রুটি আছে, সেটা হচ্ছে এগুলো ধরতে হবে না। বন্ধ করে কেন আপনি?